হুট করে ডাকলা? তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। ঢাকাতে আমার একজন বয়ফ্রেন্ড আছে। বয়ফ্রেন্ড? আমি ওকে ভুলতে পারছিলাম না। কি বলতেছো এগুলো? দেখ, জোক করতেছো নাকি? আমি তোমার সাথে টাইম পাস করেছি। আমি ভেবেছিলাম তোমার আমার ব্রেকআপ হয়ে যাবে। আমি এটা বুঝি নাই যে আমার পুরো ফ্যামিলি তোমার আমার ব্যাপারে জেনে যাবে। এখন আমার বয়ফ্রেন্ড ও আবার আমার জীবনে ফিরে এসেছে। আমার কথা শোন, অন্য কিছু নিয়ে ফাইজলামি করো, আমি কিচ্ছু বলবো না। আমি জোক করছি না। তাহলে এতদিন যা ছিল এগুলো কি সব নাটক? এটা কি টাইম পাস তোমার জন্য? তোমার মতো ছেলের সাথে প্রেম করা যায়, বিয়ে করা যায় না। তুমি এগুলো আমার সিরিয়াসলি বলতেছো না ফাইজলামি করতেছো? ফাইজলামি করছি না। তোমাকে বিয়ে করার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তাহলে আমার সাথে এরকম করলি কেন? কি ক্ষতি করছিলাম আমি তো তোর কাছে আসি নাই। তুই আমার কাছে আসছস, কম দোষ কেন এখন? তোর মতো অভিনেত্রীরা বাস্তব জীবনে অভিনয় করে জীবন শেষ করে দেয় আমার মতো ছেলেদের। আমার বাবার কিছু বলতে পারবো না। তুমি আমাদের বিয়েটা আটকাও। তোর কি মনে হয় আমি ডাস্টবিনের ময়লা? তুই ব্যথাটা আমার কলিজায় দিছস। আমি তোর বাপরে গিয়ে বলতেছি যে আমি তোরে বিয়ে করব। আর দেখ আমার দিকে তাকা, এই চেহারাটা তুই জীবন আর দেখবি না, কারণ আমি এই শহর ছেড়ে চলে যেতেছি। দোষটা পুরোপুরি আমার ছিল। আমি একটা ফাউল, ওর মতো একটা মেরে প্রবাস।